কলকাতা যেভাবে গরম বাড়ছে, লোকে পাহাড়ে ছুটে আসছে 2-1 দিনের জন্য পাহাড়ে ঠান্ডায় আনন্দ উপভোগ করতে। আর দার্জিলিংয়ে সবসময় তো ভিড় লেগেই থাকে সারা বছর, তাই দার্জিলিংয়ে ভিড় এড়াতে 2-1 দিনের জন্য চলে আসুন। বিজনবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ঝেপি। খুব সুন্দর জায়গা, খুব বেশি উচ্চতা নয়, কিন্তু নিরিবিলি পরিবেশে 2 দিন কাটানোর জন্য ঝেপি আদর্শ। চলেছি ঝর্ণা স্নান করার জন্য। দারুণ এসে অবশ্যই এই ঝর্ণার মজা নেবেন। অসাধারণ লাগছে, অসাধারণ, প্রচণ্ড জলের স্পিড। এবং এই ঝর্ণাটা দেখুন এদিকে চলে গেছে নদী হয়ে, চারিদিকে বন্যার ফাঁক দিয়ে চলে গেছে সিটিতে। वेलकम टू अल्फा फार्म स्टे जेपी। आप लोग को सबको वेलकम है इधर फार्म स्टे में। आप आइए और विजिट करिए और आप लोग एंजॉय भी करिए। আমরা জেপিতে লাঞ্চের টেবিলে ভাত, লোকাল সবজি একটা দুটো, আলু ভাজা, স্যালাড, ডাল, পাঁপড়, চাটনি আর ডিম কারি, সাথে লাস্টে আছে ফ্রুট। দেখুন পুরো সারা জায়গা জুড়ে স্কোয়াশের খেতি। এখন সবাই গাছ লাগিয়েছে, গাছ হচ্ছে, কিন্তু যখন পুরো হয়ে যায় এটা খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা ঝেপি গ্রামে ঘুরছি। আমরা এখন চলেছি ঝেপিতে মাতারানী মন্দির দর্শনে, জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা চলে এসেছি ঝেপিতে, পুরনো মন্দির, বহু পুরনো মন্দির, মাতারানী মন্দির, এবং এটা জঙ্গলের মধ্যে। এবং সব থেকে দেখুন গাছটা দেখুন কত পুরনো, দেখলেই বোঝা যায়। এবং চারিদিকে পাথরের মধ্যে ওখানে শিবের মূর্তি রাখা আছে। ওপরে একটা মূর্তি রাখা আছে হনুমানজির। দেখুন গুড়াস গাছ, ছোট এখনো। এই ফুল কি আমাকে দেওয়ার জন্য? একদম না, মেয়ের জন্য। দেখেছেন? ঝেপি নদী, এটা আসছে একদম উপরে, ভেতর থেকে আসছে নদী, এবং এটা গিয়ে চলে গেছে সিকিমে। এবং বর্ষাকালে এর সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যায়, এবং চারদিকে উপরে সবুজের সমারোহ।
দেখুন ঝেপি নদী বর্ষাকালে পুরো ভরে যায় এগুলো। ঝেপির অন্যতম আকর্ষণ। এখানে সারাদিন বসেই আমরা সময় কেটে যাবে কীভাবে বুঝতেই পারবেন না। খুব বেশি হোমস্টে নেই এখানে, মেনলি বড় দুটো ফার্মস্টে আছে। একটা এইদিকে আছে চেতনা ফার্মস্টে, আর ঠিক ওটা হচ্ছে আলফা হোমস্টে। আলফা হোমস্টের পিছনে পুরো রকম উঠে গেছে, দেখছেন কটেজগুলো ওপরে বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এবং এটা জেপি ফুটবল গ্রাউন্ড, জেপি প্রাইমারি স্কুল। একটা তুলে আমাকে দেবে? না, গাছের ফুল গাছেই সুন্দর। দেখেছেন, অ্যাকচুয়ালি বয়স বাড়লে ভালোবাসা কমতে থাকে, এটা স্বাভাবিক। ইভিনিং স্ন্যাক্স আমাদের আয়োজন করা হয়েছে, একদম গরম গরম মোমো ফেভারিট, এবং বুঝতেই পারছেন কি এটা, দেখেছেন মুখে হাসি, দেখেছেন, এসবই পছন্দ। তার সাথে হার্বাল টি। রাতে ঝেপি, এখন বাজে 9টা। আমরা রুম থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি, সামনে পাহাড়ের জোনাকির মতো আলো জ্বলছে, খুব সুন্দর দৃশ্য। সামনে যে পাহাড়টা বাড়াই, এবং ওদিকে আছে শীর্ষে, এবং ওদিকে কোণে আছে লামাগাঁও। তো সুন্দর লাগছে, কোনো শব্দ নেই, কোনো লোক নেই রাস্তায়।
আলফা ফার্মস্টে। ওপরে দুটো রুম আছে, তার নিচে দুটো রুম, আর এইখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে। টোটাল এখানে 6টা রুম, আর ওপাশে আছে দুটো কটেজ। এই একটা কটেজ, দেখুন ব্যাম্বো কটেজ এগুলো। আমাদের ভেতরটা দেখাচ্ছি। দেখুন এই একটা বেড, এই একটা বেড, আর ছোট বাথরুম। সব দেখুন বাঁশের তৈরি এগুলো, পুরো খুব সুন্দর এবং হানিমুন কাপেলদের জন্য খুব আদর্শ। এবং গেট থেকে বসে এখানে আমি এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন, অসাধারণ। পাশে একটা বসার জায়গা করে দেওয়া আছে। দিদির সব চাষের জায়গা, দিদি সব নিজেই দেখভাল করেন। क्या है जरिंगा को साग साग है ये साग। वेजिटेबल। ग्रीन वेजिटेबल, जरिंगो जरिंगो। जरिंगो ये बी बोलता है इसको। करेला जैसा टेस्ट होता है ये। अच्छा, अब इसका सीजन तो नहीं है, पर भी फल दे रहा है। ये नींबू का गाछ है। ये सब कैमेलिया रोप दिया है ऊपर में। ये क्या ऑरेंज है? नहीं कैमेलिया। कैमेलिया, अच्छा कैमेलिया फ्लावर है। कैमेलिया फ्लावर। ऑरेंज हमने ऊपर रोप दिया है। आप लोग को ये ना ब्रेकफास्ट में मैं कुक करके दूंगा। ব্রেকফাস্ট में? বাহ, দেখুন এই শাকগুলো তুলছে, আমাদের ব্রেকফাস্ট দিদি করে খাওয়াবেন। सब ये फार्म के लिए जब गेस्ट लोग आते हैं तो सब्जियां से लेते हैं। ये बीन्स है ना? हाँ, बीन्स, ग्रीन बीन्स, बटर बीन्स है, और कॉर्न है, और नीचे में अदरक वगैरह है, अच्छा। और उधर में खीरा। সকাল সকাল আমাদের মর্নিং টি। বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে এখানে অ্যারেঞ্জমেন্ট। দিদি খুব সুন্দর রান্না করে খাইয়েছে, অসাধারণ আলফা ফার্মস্টে। आप लोग को बहुत बहुत धन्यवाद अल्फा फार्म स्टे चूजिंग करने के लिए। খুব ভালো লাগলো আলফা ফার্মস্টেতে জেপিতে আসার জন্য। আলফা ফার্মস্টে বেস্ট, খুব ভালো জায়গা এবং এর আতিথ্যতা খুব খুব সুন্দর। আমার চ্যানেল মাউন্টেন পিক। আমাদের এই চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।